সেই শক্তি নিয়ে আমি নিজের ড্রাগন ওয়ারিয়র হয়ে যাব। তো এটা শুনে পো তো অনেক রেগে যায় এবং পোর রাগ উঠলে তো বুঝে ওর তো মাথা ঠিক থাকে না। মানে দুইটা জিনিস রয়েছে যেটা পোকে অনেক বেশি শক্তিশালী করে দেয়, একটা হচ্ছে ক্ষুধা আর একটা হচ্ছে রাগ। তো যাই হোক, এরপর সে করে কি খাঁচা ভেঙে সকল গার্ডসদের সাথে লড়াই করতে থাকে এবং তাদেরকে মেরে যখন পালায় তখনই সেখানে ক্যামেলিয়ান ফক্সের রূপে এসে ওর কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু তখনই পেছন থেকে আসল ফক্স বলে, ধোকা খেও না, ধোকা খেও না, ওটা কিন্তু ক্যামেলিয়ান। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। ক্যামেলিয়ান পোকে ধাক্কা দিয়ে সোজা পাহাড় থেকে একেবারে নিচে ফেলে দেয়। তবে ফক্স পোকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না। তো এখানেই পোর কাহিনী শেষ হয়ে যায় আমরা মনে করি। বাট আমরা দেখতে পাই পাহাড়ের একটা গাছে পো কিন্তু ঝুলে রয়েছে এবং সেখান থেকে সে প্রায় পড়ে যাচ্ছিল এবং কাকতালীয় ভাবে সেখানে পোর দুই বাবা উপস্থিত হয় এবং তারা যখন পোকে বাঁচাতে চায় তখন পো আগে বলে যে আমার সেই লাঠিটা হাতছাড়া হয়ে গিয়েছে, আমি ওই জাদুর লাঠিটা। কিন্তু পোর বাবা বলে তোর জীবন ওই লাঠির চেয়ে অনেক বেশি দামি, চল আমার সাথে ফিরে চল, আর এইসব ঝামেলার দরকার নেই, লাঠি যাই যা, আমরা বাপ বেটারা শান্তিতে বসবাস করি। কিন্তু পো তখন বলে আমি একজন ড্রাগন ওয়ারিয়র, আমার দায়িত্ব হচ্ছে সবার প্রাণ বাঁচানো, আমার প্রাণ যাই যাক, কিন্তু আমি চাই না অন্যদের কোনো ক্ষতি হোক, আমাকে ওই লাঠিটা অবশ্যই উদ্ধার করতে হবে এবং ক্যামেলিয়ানকে থামাতেই হবে। তো যাই হোক, আমরা দেখতে পাই ক্যামেলিয়ান লাঠি পাওয়ার পরে কিন্তু অন্যান্য ড্রাগন ওয়ারিয়রদের দরজা খুলে ডাকে। আর এইসব ড্রাগন ওয়ারিয়র কিন্তু স্পিরিট ওয়ার্ল্ড বা বিভিন্ন জেলখানা বা বিভিন্ন জায়গা থেকে আসে আর কি। আর তাদের পাওয়ার কেড়ে নিতে নিতে ওই ক্যামেলিয়ান আরো শক্তিশালী হতে থাকে। তবে তার আগে ড্রাগন ওয়ারিয়ররা ক্যামেলিয়ানের সাথে লড়াই করার চেষ্টা করে, বাট ক্যামেলিয়ান এত বেশি পাওয়ারফুল যে সে একে একে সবাই পাওয়ার নিয়ে তাদের সবাইকে বন্দী করে দেয়। তো এই সব দেখে ফক্সের নিজের উপরই রাগ হয়, কারণ আমার কারণেই পো মারা গেল এবং বাকি সবার এই অবস্থা হয়েছে। মানে এখনো পর্যন্ত ফক্স তো জানে পো মারা গিয়েছে, কিন্তু এরপর ফক্স খবর পায় যে পো বেঁচে রয়েছে এবং এজন্য পোর কাছে গিয়ে ক্ষমা চায়। আর তারপর পোকে নিয়ে সে যায় হচ্ছে তার পরিবারের কাছে, মানে তার গ্রামবাসীর কাছে, এবং সবাইকে একজোট হয়ে লড়াই করতে বলে। আর এতে সবাই রাজি হয়ে যায় এবং তারা সবাই মিলে এই ক্যামেলিয়ান নামের স্বৈরাচারীকে হারাতে চায়। তো যাই হোক, এরপর পো যখন প্যালেসের ভেতরে পৌঁছায় তখনই সে ড্রাগন ওয়ারিয়রদের বন্দী অবস্থায় দেখতে পায়। আর সকল ড্রাগন ওয়ারিয়র তো মানে পোকে সেই ধরনের শব্দ বোমা শোনাতে থাকে যে হালার পুত বুটকা বেটা, তোর জন্য আমাদের এই অবস্থা, তোর লাঠির জন্য আমাদের এই অবস্থা, ক্যামেলিয়ান আমাদের সব পাওয়া নিয়ে গিয়েছে, ওই লাঠি তোর হাতে না দিয়ে তোর পেছন দিয়ে দেওয়া উচিত ছিল, শালা তুই তো যোগ্যই নাই লাঠির, আর তোকে ড্রাগন ওয়ারিয়র বানানো মাস্টার শেফুর সবচেয়ে বড় ভুল ছিল, তোর কারণে এই অবস্থা। কিন্তু পো তো জানো একটা কুল লোক, পো বলে ইয়ো ভয় পেও না, আমি ক্যামেলিয়ানকে হারিয়ে দেবো এবং ওই লাঠি উদ্ধার করবো এবং তোমাদের সবাইকে তোমাদের বউর কাছে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর এদিকে আমরা দেখি ফক্সের পরিবারের সবাই ক্যামেলিয়ানদের যে গার্ডস রয়েছে যাদের সাথে লড়াই শুরু করে দেয়। আবার ওদিকে পো লড়তে লড়তে ক্যামেলিয়ানের সামনে চলে আসে। আর এখানে আমরা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং সিন দেখতে পাই। কিন্তু সমস্যা হচ্ছে কি ক্যামেলিয়ান অনেক বেশি পাওয়ারফুল, কারণ সে কন্টিনিউয়াসলি তার রূপ বদল করছিল এবং এক একবার এক এক মাস্টারের রূপ নিচ্ছিল। তো এ কারণে পোর ওর সাথে লড়াই করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় এবং লাস্টে আমরা দেখতে পাই ক্যামেলিয়ান করে কি পোর সবচেয়ে পুরনো শত্রু তাইলং হয়ে পোর সাথে লড়াই করে এবং পোর অবস্থা যখন অনেক খারাপ তখনই ফক্স করে কি পোকে বাঁচাতে আসে।